হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন মেকআপ লুক টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ একটা ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকআপ লুক। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের লুকটা কিসের উপর বেস করে ক্রিয়েট করেছি। জি হ্যাঁ, মনি রয় ওয়েডিং লুকটা আমি ক্রিয়েট করেছি, যেটা সাউথ ইন্ডিয়ান ওয়েডিং লুক। সো আমি আমার মতো করে ক্রিয়েট করার চেষ্টা করেছি। ফার্স্টে বলে দিই, কেউ কারো মতো তো হয় না। তার লুকটাকে আমি ফলো করে একটা লুক ক্রিয়েট করেছি, মানে রিক্রিয়েট করেছি। সো আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সো আর বেশি বকবক না করে চলো তোমাদের সাথে শেয়ার করি যে এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। সো লেটস গেট স্টার্ট। টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি অ্যাগেইন অ্যাপ্লাই করছি ল্যাকমির প্রাইমার। ল্যাকমির প্রাইমারটা আমি বেশি ইউজ করছি এখন, বিকজ এটা আমার খুব ভালো লাগে। ফার্স্ট কারণ তো এটা যে ল্যাকমির প্রাইমারটা সত্যি খুব ভালো, আর সেকেন্ড কারণ যে এটার এক্সপায়ারি ডেট চলে আসছে, মানে কিছুদিন পরেই এক্সপায়ার হয়ে যাবে। তো এক্সপায়ার হওয়ার আগে তাড়াতাড়ি এটাকে খতম করতে হবে। সো যাই হোক, অ্যাপ্লাই করে নিয়েছি প্রাইমার। এবার সেটা সেট হতে হতে আইব্রোটাকে ড্র করে নেব। আর আইব্রোটা ড্র করার জন্য এগেইন আজকে আমি ইউজ করছি আইব্রো পেন্সিল। আর এটা মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল, যেটা আমার মোস্ট ফেভারেট একটা আইব্রো পেন্সিল। সেটা দিয়ে ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর মনি রয়ের মেকআপ লুকটাতে কিন্তু আইব্রোটা ভীষণই শার্প আর ডিপ আর ক্লিন ছিল। সো আমিও ওইভাবেই মানে ডার্ক আর ঠিক করেই আইব্রোটা ড্র করে নিয়েছি। এবার এটাকে আরও শার্পনেস দেওয়ার জন্য অ্যাপ্লাই করব কনসিলার। আজকে আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। সুইস বিউটির কনসিলারটা খুব ভালো, আমি তো খুবই ইউজ করি। আর এটা না একদম ফুল কাভারেজ দেয়, আর সত্যি কথা বলতে এটা একদম হাই কোয়ালিটির ব্র্যান্ডের মতন ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সুইস বিউটির কনসিলার তো বেস্ট একটা কনসিলার ব্রাশ দিয়ে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি। আর আই লিডেও কনসিলার অ্যাপ্লাই করেছি, সেটাকে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এবার একটা কম্প্যাক্ট দিয়ে ভালোভাবে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। বিকজ তোমরা জানো আইয়ে ক্রিজ পড়ে খুব তাড়াতাড়ি, তো লিডে কখনো কনসিলার অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি সেট হওয়ার জন্য কোনো লুজ পাউডার অথবা যে কোনো কম্প্যাক্ট ইউজ করবে। সরি, আমি এখন ইউজ করছি লুজ পাউডার। এত কিছু করতে করতে তো প্রাইমার সেট হয়ে গেছে। নাও আমি অ্যাপ্লাই করছি সুগার কসমেটিক্সের একটা লিকুইড হাইলাইটার। এবার এটাকে ভালোভাবে পুরো ফেসে স্প্রেড করে দিচ্ছি। এটা খুব ভালো একটা হাইলাইটার, আমার খুব ভালো লাগে। আমার শেডটা গোল্ডেন। সো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে দেন আমি অ্যাপ্লাই করছি কনসিলার। এগেইন আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। এটা একটু ডার্ক শেডের, যেটা আমার কালার কারেক্টারে কাজ করবে। আমার ফেসের পিগমেন্টেশন এরিয়া আর ডার্ক স্পট যে এরিয়াগুলো আছে সেগুলোকে আমি কাভার করে নিচ্ছি। আর এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব না, একদম ব্লেন্ড করছি না, জাস্ট ওই এরিয়াগুলোতে প্লেস করে দিচ্ছি, কালারটা যাতে উঠে না আসে, জাস্ট বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা ব্রাইডাল মেকআপ, সো ফেসে কোনো কারেক্টার অথবা কনসিলার অ্যাপ্লাই করে ডার্ক স্পটকে হাইড করতে হবে ফাউন্ডেশনের আগে। এবার আমি অ্যাপ্লাই করছি মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কাভারেজ না, তো এটাকে আমি ডাবল লেয়ারে অ্যাপ্লাই করব। প্রথমে একবার অ্যাপ্লাই করে নিয়ে এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন আবার সেকেন্ড টাইমে অ্যাপ্লাই করে নিয়েছি নিজের কাভারেজ অনুযায়ী। তোমরা তোমাদের যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, ফুল কাভারেজ ফাউন্ডেশন একটু কস্টলি হয়ে যায়। যে কোনো নর্মাল ফাউন্ডেশন ডাবল লেয়ারে যেগুলো আর কি বিল্ডেবল, তো সেগুলো ইউজ করলেই চলবে। ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ারে অ্যাপ্লাই করলেও এই ফাউন্ডেশনটার কোনো সমস্যা হয় না। আর এখন শীতের দিন একটু ফেসিয়াল অয়েল মিক্স করে নেবে, তো কোনো প্রবলেমই হবে না। ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেন আমি অ্যাপ্লাই করছি কনসিলার আই এরিয়া, নোজের এরিয়াতে আর চিন এরিয়াতে। সো এটাকে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে প্রিসাইজলি ব্লেন্ড করছি। এটাকে কোনো ছড়ানোর দরকার নেই, তাহলে কিন্তু আর একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো যেই এরিয়াতেই অ্যাপ্লাই করেছো ঠিক সেখানেই ব্লেন্ড করবে। কনসিলার যখন মানে লাইট কালারের কনসিলার ইউজ করবে তখন যে এরিয়াতে ইউজ করবে সেই এরিয়াতেই ব্লেন্ড করার চেষ্টা করবে প্রিসাইজলি। ওকে, সো আমি ব্লেন্ড করে নিয়েছি কনসিলার। এবার সেট করে নেব পুরো ফেসটাকে উইথ এ কম্প্যাক্ট। আমি ফেসেস কানাডার কম্প্যাক্ট ইউজ করছি। লুজ পাউডার দিয়েও ফেসটাকে সেট করতে পারো, নো প্রবলেম। দেন আমি অ্যাপ্লাই করছি ফেসেস কানাডার একটা সেটিং স্প্রে। এটা মেকআপ সেটিং স্প্রে।
এবার আমি একটা গোল্ডেন কালারে শিমার আইশ্যাডো পিক করেছি কিউটিপে, কেননা প্রিসাইজলি আমি জাস্ট আমার আই লিডেই অ্যাপ্লাই করতে চাই। তোমরা দেখেছো মনিরয় যে আই মেকআপটা আছে সেটা একদমই সিম্পল আর নর্মাল একটা মেকআপ লুক, যেখানে সফট একটা আই মেকআপ ক্রিয়েট করা হয়েছিল গোল্ডেন আইশ্যাডো দিয়েই। তো আমি জাস্ট আমার আই লিডে ফার্স্টে আই লিডেই জাস্ট আমি অ্যাপ্লাই করছি আইশ্যাডোটা। আর যেহেতু জাস্ট আইলিডেই অ্যাপ্লাই করব যাতে বাইরে না ছড়ায়, ওই জন্যই আমি কিউটিপটা অ্যাপ্লাই করছি, বিকজ অত ছোট ব্রাশ আমার কাছে নেই। আই মেকআপটা একদমই সিম্পল, জাস্ট গোল্ডেন কালারের লাইট দেন ডার্ক দিয়েই করা হয়েছে, মানে গোল্ডেন কালারের আই মেকআপটা করা হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু শিমার কালারের আইশ্যাডো ইউজ করা হয়েছে, তো শিমার কালার কিন্তু ব্লেন্ড করতে ভীষণই প্রবলেম। সো আমি অল্প অল্প করেই অ্যাপ্লাই করছি কিউটিপের মাধ্যমেই। আর আউটার কর্নারে কিন্তু ডার্ক কালারের গোল্ডেন আইশ্যাডোই, বাট একটু ব্ল্যাক ব্রাউনিশ একটা ডার্ক কালার নিয়ে কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার কাজল অ্যাপ্লাই করে নিয়েছি হালকাভাবে, আর ডার্ক যেই গোল্ডেন কালারটা ইউজ করেছিলাম সেটা দিয়েই কাজলটাকে আমি ব্লেন্ডও করে নিচ্ছি। নর্মালি সাউথ ইন্ডিয়ান যে মেকআপ লুক হয় তাতে তোমরা দেখবে যে মানে সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল যেই লুক সেগুলো একদমই সফট একটা লুক থাকে, কালারফুল আই মেকআপ কিন্তু হয় না, গোল্ডেন কালারের উপরে বেস করে আই মেকআপ হয়। সো মনিরয়ে যে লুকটা ছিল সেটাতে গোল্ডেন কালারের ব্ল্যাকিশ অ্যান্ড ব্রাউনিশ গোল্ডেন কালারের শিমার আইশ্যাডো দিয়ে করা ছিল, আর আমি সেটাই ট্রাই করলাম। আজকে আমি সুইস বিউটির জেল আইলাইনার ইউজ করেছি, আর হালকা করে আইলাইনার ড্র করে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মেবেলিনের মাস্কারাটা আমি ইউজ করছি, তবে মেবেলিনের অনেকগুলো ভার্সন আছে, সবগুলোই খুবই ভালো, ওয়াটারপ্রুফ দেন নন ওয়াটারপ্রুফ সবই ভালো। এবার আমি সুগার কসমেটিক্সের কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোরিং করে নিচ্ছি ফেসটাকে। খুবই হালকাভাবেই কন্ট্রোরিং করছি, জাস্ট হালকা একটা টাচ দিচ্ছি কন্ট্রোরিংয়ের, তো ডিপ কন্ট্রোরিং করছি না। তবে আমার যে ঢ্যাপসা একটা নাক, তো এটাকে নোজ কন্ট্রোরিং না করলে একদমই বাজে লাগে। নোজটাকে আমি খুব ভালোভাবে কন্ট্রোরিং করে নিচ্ছি যাতে একটু চোখালো লাগে। আর সরি, সো জোকসে পার্ট, যাই হোক এমনিতেও আমার নাকটা ঢ্যাপসা। আর ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি প্রিসাইজলি কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করা ছিল, আমি পুরো চিক্সের মানে অ্যাপেল অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করছি না, কন্ট্রোরিংয়ের ওপর দিয়েই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই ব্লাশটাকে। সুগার কসমেটিক্সের যে ব্লাশটা আছে সেটা থেকেই আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সুগার কসমেটিক্সেরই হাইলাইটার অ্যাপ্লাই করছি পুরো ফেসে বলতে যেখানে যেখানে লাইট পড়ে সেই সব এরিয়াগুলোতেই হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়। সো হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর দেন আমি একটা পিঙ্ক নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে একটা টিপও অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড জুয়েলারি পরে দিস ইজ দ্য ফাইনাল লুক।